আসছি, আমরা যাচ্ছি বগা লেক কেওক্রাডং। আমরা এখন বান্দরবান শহরে সকালে নাস্তা করব, নাস্তা করে তারপর রুমার উদ্দেশ্যে রওনা হব। এখন চাঁদের গাড়িতে আছি, অনেকটা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি বলা যায়। চারপাশে মেঘ, সাথে ঠান্ডা বাতাস। বান্দরবন থেকে রুমার রাস্তায় কিছুটা পাহাড় ধস হয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সেই ধসের মাটি পাথর সরিয়ে রাস্তা ক্লিয়ার করার জন্য কাজ করে যাচ্ছে। এটি হয়েছে ওয়াই জাংশনের কিছুটা পর। বরাবরের মতোই আমরা এখন জিঙ্ক কফি হাউস। আমরা সাধারণত এখানে তেঁতুলের জুস বা লেবু শরবত কিছু একটা খাই। আজকে তেঁতুলের জুসটা দেখে সাদা লাগলো, পরে শুনলাম এটা হচ্ছে কাঁচা তেঁতুলের জুস। এখানে কয়েকজন ফরেনারের সাথে একজন লোকাল আছে। হ্যাঁ, তো এখন আমাদের লোকাল ফরেনার আসাদ ভাই এই জুসটা খেয়ে একটু রিভিউ দিবেন। আমি তো ভাবছিলাম লাচ্ছা, এখন খেয়ে দেখছি ডিফারেন্ট টেস্ট। খুব মজা পাচ্ছি, ভালো লাগছে। খুব খাচ্ছেন, আরাম পাচ্ছেন? খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আচ্ছা, প্রজাপতি বলা যায় না, মাজরা পোকা চাঁদের গাড়িতে যাওয়ার সময় আমার হাতে বসেছে। আমরা এখন রুমা থেকে বগা লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন অনেকটা পথ উপরে উঠে যাচ্ছি। এখন রাস্তাটা অনেক উঁচুতে উঠে গেছে, গাড়ি গিয়ার কমিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। এই পথ দিয়ে উপরে ওঠা অনেকটাই কষ্টসাধ্য। দেখতে দেখতে আমরা বগা লেক চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সামনে বগা লেক দেখা যাচ্ছে। বগা লেক আসার পর যা নিয়ম তাই, এখানে আবার নাম এন্ট্রি করতে হবে, এই জন্য সবাইকে আসতে হবে। তো সবাই চলে আসছে, নাম এন্ট্রি শেষ করে আমরা নির্ধারিত কটেজে চলে যাব। আমাদের আজকে কটেজ, আমরা এই রুমেই থাকবো। আপনাদের বিশাল রুম, এদিকে আলাদা পার্টিশন রয়েছে মহিলাদের জন্য, আর এই দিক থেকে যা দেখা যায় বারান্দায় বের হলেই বগা লেক। অসাধারণ দৃশ্য। আপনি চাইলে রুম থেকে বগা লেক দেখতে পারেন, শুধু প্রয়োজন জানালাটা খুলে দেওয়া। এটা হচ্ছে আমাদের কটেজের ফ্রন্ট সাইডের ভিউ। ব্যাক সাইড থেকে বগা লেকই ধরলাম। ফুলগুলোতে প্রজাপতি, বিশাল সাইজ। বগা লেক আসছি, কিন্তু বগা লেক নামবো না তা তো হয় না, এক হাঁটু পানি হলেও নামতে হবে। কেউ নামবে না, আমি আর প্রীতম ভাই চলে আসছি নামতে। আর একটু ঝাপাঝাপি করতেছি, যদিও ঝাপাঝাপি করা নিষেধ এখানে, একটু ঝাপাঝাপি করতেছি। আর যতটুকু গোসল করা যায় করে আমরা উঠে চলে যাব। সাথে সাথে আরেকটা জিনিস দেখাই, ব্যাপারটা ইন্টারেস্টিং।
বিকাল হয়ে গেছে, তো আমরা এখন দুপুরের খাবার খাবো। ভাত, আলু ভর্তা, ডাল, মুরগি, এটা ব্রয়লার মুরগি যদিও, তেঁতুলের একটা চাটনি, এটা হচ্ছে চালতার তরকারি, আর ওইটা ছিল চালতা ভর্তা, আর হচ্ছে কি এটা মিষ্টি কুমড়ার তরকারি। এই সুন্দর জবা ফুলগুলি ফুটেছে মূলত বগালেক পাড়ার চার্চের ফুল গাছে, আর চার্চটির পাশেই বগালেকের স্বচ্ছ পানি, আর সাথেই আমাদের কটেজ। আমাদের বিকেলে স্পেশাল নাস্তা চলতেছে, পেঁপে, আনারস, আর কিছু আছে? ওইটাই বানাইতে গেছিলাম বাট পারতেছি না। আচ্ছা, পেঁপেটা একটু বেশি নরম হয়ে গেছে, এই জন্য ফ্রুট সালাডটা বানানো সম্ভব হচ্ছে না। এখন ফ্রি স্টাইল পেঁপে খাওয়া চলতেছে। আচ্ছা, পেঁপের টেস্ট কেমন? মিষ্টি বেশি? সুপার অসাধারণ। ওকে, আমিও ট্রাই করে দেখি। মাস্টার শেফ আসাদ মোকশেদ বিন শের আলী। আনারসকে বিশেষ প্রক্রিয়ায় কাটা হচ্ছে, আর পেঁপে আছে, অতি সুমিষ্ট পেঁপে, একটা অলরেডি খেয়ে ফেলছি, আরেকটা বাকি আছে। আর দেন না খালি নিয়া দেখেন কি কই আর দিস না, এরপর কই আরো হইতে। টেস্ট কেমন, রিভিউ দেন। অসাধারণ। আমাদের রাতের খাবার, আর খাবারে কি কি আছে একটু বলে দিন। ডাল ভাত, চাল কুমড়া, এটা হচ্ছে চালতার ভর্তা, আর হচ্ছে মুরগি। দুপুরে যা ছিল তা থেকে পার্থক্য শুধু দুপুরে মিষ্টি কুমড়া ছিল, এখন চাল কুমড়া। আর তেঁতুলের এটা নাই, তেঁতুলের চাটনিতে নাই। না, এখনো শিওর না। গুড মর্নিং, এটা আমাদের বগালেকের দ্বিতীয় সকাল। আদৌ সেটা মেঘ না, এগুলো সব কুয়াশা, তো বেশ ভালোই ঠান্ডা বলা যায়। রাতে মোটামুটি ভালো ঠান্ডা ছিল। এখন সকালে নাস্তা করে আমরা কেওক্রাডাঙ্গির উদ্দেশ্যে হাঁটা শুরু করবো ইনশাল্লাহ। কিছু লাল শাপলা বা পদ্ম ফুল আছে, এই ফুলগুলো অবশ্য ভালো লাগে দুপুরের দিকে, যখন একটু রোদ থাকে ঠিক তখন।